কাজ তো হয়ে যাবে, কিন্তু টাকা? আর ঠিকানা? নারকেল বাগান। হ্যালো, কেডি, কে? কেমন আছো? সরি, আমি আপনাকে চিনতে পারলাম না। চিনতে পারলে না? কেমন করে চিনবে? এত বড় লয়ার যে হয়ে গেছো তুমি। তুমি আমাকে চিনতে পারবে না, কিন্তু তোমার দেওয়া যন্ত্রণা আর চিহ্ন আমি সেটা কখনোই ভুলতে পারবো না। বিশেষ করে আমার ডান হাতের কবজিতে যে চিহ্নটা আছে। অমিশা? যাক, ভালোবেসে না হোক, কষ্ট দিয়েও তুমি আমায় চিনতে পারলে। দেখো অমিশা, যা কিছু তোমার সঙ্গে হয়েছে আমার জন্য, তার জন্য দুঃখিত আমি। আই এম সরি। তোর বিনাশ শুরু হয়ে গেছে। তোর বিনাশ, তোর সর্বনাশ নিশ্চয়ই হবে, কারণ যা আমি দেখতে পাচ্ছি তা তুই কখনো দেখতে পাবি না। আজ তুই এখানে আছিস, তো এরপর তুই এখানে থাকবি। এই ফকিরের কথা মনে রাখিস। তোর বিনাশ অবশ্যই হবে, অবশ্যই হবে তোর বিনাশ। আরে ব্রুনো, আমার ব্রাশ দিয়ে দে। ইউ নটি বয় ব্রুনো। আরে ব্রুনো, আমার ব্রাশটা ফেরত দিয়ে দে। কেন এরকম করিস তুই? এই এক মিনিট বিলি। ব্রুনো বাবু, বিলি আন্টি, ব্রাশটা তুমি ফিরিয়ে দাও। থ্যাংক ইউ। দেখলে বিলি, ওকে যদি ভালোবেসে বলতে তো দিয়ে দিত, বকাঝকা করে যদি বলো তাহলে দেবে না। All okay, sir? কি এটা? মানে আমি সাহেব, আরে যেতে দেবে না মানে? দাঁড়াও। হ্যাঁ, যেতে দেবে না মানে কি? তুমি কি এখানকার মালিক নাকি? সরো। কি করছো এখানে? কি হচ্ছে? সাহেব, এই লোকটা ফুল টাইর আছে। এই আপনার সঙ্গে দেখা করার জন্য উপরে আসছিল। এই জন্য আমি এই লোকটাকে... আরে খেয়েছি, নিজের খুশিতে খেয়েছি, দুঃখে খেয়েছি, দুঃখে। হ্যাঁ, যদি কেডি সাহেব আমার দুঃখ দূর করেন তবে তবে এই বোতল এক্ষুনি ছুঁড়ে ফেলে দেবো। এখনই আমি দূর করছি তোকে। চল। ব্যাস, এক মিনিট দাঁড়াও, আমি দেখছি। এদিকে এসো। ওকে স্যার। সাহেব, স্বজাতির লোক বেইমানি করছে। আমিও একসময় উর্দি পড়তাম। ড্রিঙ্ক করেছো তুমি? কি বিষয়টা কি? দুঃখের কথা সাহেব, দুঃখের কথা। 15 বছর ধরে কুত্তার মতো সততা নিয়ে চাকরি করেছি, কিন্তু এক ধাক্কায় বের করে দিয়েছে। চুরির বদনাম দিয়ে, চুরির, আর সেটাও মিথ্যে। কি পয়সা চুরি গেছে না গয়না? নারকেল চুরি সাহেব। নেকচাঁদ নাম আমার। বড়ি ভ্যালিতে 20 একরের নারকেল বাগান আছে তেওয়ারি শেঠে। আমি ওখানকার ওয়াচম্যান 15 বছর ধরে, কিন্তু দুদিন আগে ওখানে... কি হয়েছে শেঠজি? আমায় ডেকেছেন কেন? কিরে, কাল রাতে 355টা নারকেল পাড়া হয়েছিল তো? হ্যাঁ শেঠজি। তাহলে সকালবেলা 12টা কমলো কি করে? কাল ডিউটিতে তুই ছিলিস তো? কিন্তু শেঠজি, আমি কেন চুরি করব? এত বছর ধরে চাকরি করছি, কোনোদিন চুরি করেছি? তাহলে এই 12টা নারকেল গেল কোথায়? আরে তিওয়ারি সেট,
ওর ঘর থেকে দেখুন কি পেয়েছি, 12টা নারকেল। আমি জানি না সাহেব। বদমাস, আমি এক্ষুনি তোকে পুলিশে দিয়ে আসবো, চল। কিন্তু আমি কোনো চুরি করিনি শেঠজি, আসল চোর তো ও। ওই আরে, বাবুল ও ফাঁসাচ্ছে মিথ্যে কথা আমাকে। বলছে ও। মারবো না এমন চোর কোথাকার। এই চুপ, ছাড় ওকে। আমি তোকে ছাড়বো না, আমি বাবুকে ছাড়বো না শেঠজি। লেগে যাবে। এই, পাগল হয়ে গেছিস নাকি? মার ওকে, মার। মেরে হাড়গোড় ভেঙে দে একদম। মার, একটা কথা বলে, মার। বেটা, ছাড়বো না তোদের কাউকে। এই থাপ্পড়ের, এই মারের এমন বদলা নেব না, জীবনে কোনোদিন ভুলতে পারবি না। ও গড, আমি তো ভাবলাম কাঠারি তুলেছে, তাহলে বড়সড় মার্ডার কেস হবে, কিন্তু এটা তো ছোট্ট একটা চুরির কেস। চুরি তো আসলে চুরি বিলি, সেটা নারকেল হোক বা টাকা পয়সা। ঠিক বলেছেন সাহেব, কোনো উকিল আমার কেস নিতেই চাইছে না, বলছে 2 টাকার কেসের জন্য এতটা সময় ওয়েস্ট কেন করব। কিন্তু আপনি এমন করবেন না সাহেব, আপনি আমায় সুবিচার পাওয়ার সাহেব। দেখো, যদি তুমি চুরি নাই করে থাকো, নারকেলটা তোমার ওই গুদামে এলো কি করে? সাহেব, বাবুল ওখানকার দ্বিতীয় ওয়াচম্যান, ওর সঙ্গে আমার কখনো বনে না সাহেব। ও 1 সপ্তাহ আগে আমাকে হুমকি দিয়েছিল সাহেব, যে ও আমার সর্বনাশ করবে। ও আমার চাকরি খেয়ে দিল সাহেব, আমার সর্বনাশ করে দিল। বাড়ি গেলে স্ত্রী গালাগাল করে, বাইরে গেলে দুনিয়ার লোক গালাগালি করে। সাহেব, সাহেব কিছু করুন আমার জন্য। চলো ঠিক আছে, আমি তোমার এই কেসটা নিতে পারি যদি তুমি মদ্যপান করা ছেড়ে দাও। তাহলে আমি কথা দিচ্ছি সাহেব, আমি আজকের পর আর খাবো না সাহেব। ঠিক আছে। আরে না না, 10 মিনিটে আমি কেসটা জিতে যাব। তুমি খাবার গরম করো, আমি এখনই আসছি। হ্যাঁ ওকে, আমি পরে ফোন করছি। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং জয়সওয়াল বাবু। স্যার একটা কথা বলি আপনাকে, আপনি এই কি ফালতু কেস বাঁচলেন বলুন দেখি? আই মিন কোকোনাট কেস, এই নারকেল চুরির কেস, হোয়াট? জয়সওয়াল বাবু, আমার কাছে কোনো কেস ছোট বা বড় হয় না। আমি দেখি শুধু ওই ব্যক্তি দোষী না নির্দোষ সেই বিষয়টা। আর যদি কেউ নির্দোষ হয়ে থাকে, তাকে ন্যায় বিচার দেওয়াটা আমি আমার দায়িত্ব বলে মনে করি। আমি এটাই প্রার্থনা করব যে আপনি আপনার কর্তব্য পালন করুন আর এই কেসটা জিতে যান। তা না হলে লোকে আপনার নামে কি বলবে, যে এত বড় স্টার উকিল কেডি পাঠক নারকোল চুরির একটা সামান্য কেস হেরে গেল। না, আমি আপনার বিরুদ্ধে জেতার চেষ্টা করি, সবসময় চেষ্টা করি জেতার, কিন্তু এই ছোটখাটো কেস না, অনেক বড় বড় কেস। হ্যাঁ। এখন হয়নি আপনার? ও ডিস্টার্ব করছি আপনাকে, সরি সরি সরি। না না, পড়ুন পড়ুন পড়ুন, আপনি হোমওয়ার্ক করুন, এটা ভেরি ইম্পর্টেন্ট কেস ফর ইউ। আপনি প্লিজ যান না এখন। গুড বাই, অল দ্য বেস্ট। হ্যালো, লাস্ট টাইম আমার ফোন কেন কেটে দিয়েছিলে? আমি ফোনটা কাটিনি, লাইন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমার ভাগ্যের মতো, যেটা তুমি বদলেছিলে কেডি, তাও আমার রক্ত দিয়ে। এনিওয়ে বলো, কোনো জরুরি কাজ ছিল কি? এবার চুপ করো কেডি। তুমি তোমার কোনো নতুন কেস শুরু করে দাও তার আগে আমি তোমাকে এটা বলি যে এটা তোমার আদালত নয়। তবে হ্যাঁ, আমার আদালতে শুধু একজনই অপরাধী, আর সে হলে তুমি, দ্য গ্রেট মিস্টার কেডি পাঠক। আমি ফোনটা রাখছি, কেউ এসছে। কিন্তু গল্প এখনো শেষ হয়নি। যে গল্পটা তুমি শুরু করেছিলে সেটা আমি শেষ করব। মিস্টার পাঠক স্যার, আপনি ওই মাতাল নিকচাঁদের আর নারকেলের মতো তুচ্ছ কেস কবে থেকে নিচ্ছেন?
আপনি কে বলছেন? সাংবাদিক নাকি আপনি? না স্যার, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, যে আপনাকে এটা বলতে চাইছে যে এইসব ছোট মামলায় ঢোকা এসব আপনাকে শোভা দেয় না স্যার। কোথায় আপনি ন্যাশনাল লেভেলের কেস লড়ে থাকেন আর কোথায় এসব? এই কেসটাকে ছেড়ে দিন। ধন্যবাদ আপনাকে শুভাকাঙ্ক্ষী বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। চিনতে পারলে না? আমিশা? আমার আদালতে শুধু একজনই অপরাধী, আর সে হলে তুমি, দ্য গ্রেট মিস্টার কেডি পাঠক। আমার মনে শক্তি দাও মা। আরে ওই নারকেল বাগানের মালিকের নামটা কি জানো? তিওয়ারি। ফোন লাগাতো ওকে। हाँ एक मिनट फोन। আমার মনে শক্তি দাও মা। মিস্টার পাঠক, এ কেস আপনি লড়ছেন? আগে হ্যাঁ ইওর অনার। কেন, আপনার আমার যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ হচ্ছে কি? না না, আমি তা বলতে চাইনি। এনিওয়ে প্লিজ প্রসিড। ধন্যবাদ ইওর অনার। ইওর অনার, 13ই মার্চ সুরেশ তিওয়ারির ওই নারকেল বাগান থেকে প্রায় 1 ডজন নারকেল চুরি যায়, যার অভিযোগ আমার মক্কেল নেকচাঁদের ওপর আনা হয়েছে। না, দোষ করেছে তাই অভিযোগ লাগানো হয়েছে, আর সেটাই প্রমাণ করতে আইএম জয়সওয়ালকে ডাকা হয়েছে, আর আমি তো প্রমাণ করবই। প্রসিকিউশন তো বলবেই যে চুরি করেছিল, আর ডিফেন্স তো এটাই বলবে যে চুরি করেনি সে। সেটাই আমি বলছি যে চুরিটা করেনি আমার মক্কেল এই নেকচাঁদ, আর সেটাকে প্রমাণও করে দেবো। ইওর অনার, এই যে নারকেলগুলো রয়েছে, এর যে ডালপালাগুলো রয়েছে শুকনো, সেগুলো শুকিয়ে গেছে তো, যার মানে এটা দাঁড়াচ্ছে ইওর অনার, এই যে নারকেলগুলো এখানে রয়েছে এটা অনেক আগেই কাটা হয়েছিল, যার কারণে এর এই ডালপালাগুলো শুকনো। আর যেই চুরির অভিযোগটা আমার মক্কেলের ওপর আনা হয়েছে ইওর অনার, সেটা তো 3 দিন আগেই করা হয়েছিল, যেটা অনুযায়ী এটার স্বাদটা সেরকমই হওয়া উচিত, সেটা এরকম নয়। যার থেকে এটা স্পষ্ট হচ্ছে ইওর অনার যে চুরিটা অন্য কেউ করেছে। আর তারপর 12টা নারকেলের এই গুচ্ছটা নেকচাঁদ বাবুর বাড়ির সামনে রেখে দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। জজ সাহেব, এই ব্যাপারটা আরো কিছুটা এগোনোর আগে আমি কিছু বলতে চাই। অনুমতি দিলাম। জজ সাহেব, আমি সুরেশ তিওয়ারি, ওই নারকেল বাগানটার মালিক। স্যার, আমি কেডি বাবুর সঙ্গে সম্পূর্ণ সহমত। আমারও এটা বিশ্বাস হয়ে গেছে যে নেকচাঁদ চুরিটা করেনি, ওকে কেউ ফাঁসিয়েছে। সাইলেন্স ইন দ্য কোর্ট। নেকচাঁদ, তুই জিতে গেছিস। এবার ও যা চাইবে আমি ওকে দিতে রাজি আছি। তাহলে কেস শেষ তো? ওভার, ফিনিশ তো? কি শেষ? কত তৈরি হয়ে এসেছিলাম যে আজকে কেসটা জিতেই যাব, আপনার জন্য হেরে গেলাম। কিন্তু আপনি কি জানেন নেকচাঁদকে কে ফাঁসিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই 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 বাবুল, বাবুল, ও আমার দ্বিতীয় ওয়াচম্যান স্যার। মিথ্যে, আমি কিছু বলিনি। সাইলেন্স ইন দ্য কোর্ট। আপনার যা বলার আছে কাঠগড়ায় এসে বল। কি তিওয়ারি সেট, আপনি আমাকে ফাঁসাচ্ছেন? বলে দিয়ে আপনার কুকীর্তি আদালতের সামনে। এই চুপ সাহেব, এই যে তিওয়ারি সেট আছেন না, উনি নারকেল বাগানে কিছু জিনিস লুকিয়েছেন, কোটি কোটি টাকার গুপ্তধন। অর্ডার অর্ডার। সাহেব, জিজ্ঞেস করুন কোত্থেকে এসেছে। আমি কিছু করিনি। এ ধরা পড়ে গিয়ে বাবুল, আমি তোকে। সাহেব, এখনই গিয়ে ওখানে খুঁড়ুন স্যার। 13 নম্বর গাছের নিচে একটা বড় ট্রাঙ্ক আছে, ওর ভেতরে গয়না আছে সাহেব, গুপ্তধন, গুপ্তধন। পাঠকবাবু, আপনি ঠিকই বলছিলেন। এই কেসটা একদমই নারকোলের মতোই, বাইরেটা একরকম, ভেতরটা আবার আরেক রকম। বাবুল, এটা বলো যে তুমি কি করে জানলে যে 13 নম্বর গাছের নিচেই গুপ্তধন লুকানো আছে? সাহেব, 1 মাস আগের কথা, কাজে আমি একা ছিলাম। খাবার খেয়ে ফিরে এসে দেখি
আমি খুব সৎ ছেলে সাহেব, আর আমি ওকে কিছু জিজ্ঞেসও করিনি, আর আমি ওই ট্রাঙ্কে হাতও দিইনি। আপনি আপনি কি জিজ্ঞেস করুন না ওকে। এই যে তুমি কথাগুলো বলছো, কোন দিনের বিষয় বলছো? সাহেব, গত মাসের ওই 14 তারিখে। মার্চ মাসের 14 তারিখ। ইওর অনার, উনি বলছেন যে 14ই মার্চ উনি ওই ধনরত্নগুলো ওই গাছের নিচে পুঁতে রাখা অবস্থায় দেখেছিলেন। যদি আমার স্মৃতিশক্তি আমাকে ধোকা না দেয় তো 13ই মার্চ মগনলাল জুয়েলার্সে খুব বড়সড় একটা চুরি হয়। 3,60,00,000 টাকার গয়না চুরি করা হয়। হতেও পারে এখানে এই দুটো ঘটনার মধ্যে কোনো না কোনো সম্পর্ক রয়েছে। আপনি যদি চান তো 14ই মার্চের খবরের কাগজ নিয়ে এসে আমার কথাগুলোকে আমি পরিষ্কার করতে পারি। আপনার কি মনে হয় নারকেল বাগানে এগুলো ওই চুরি গয়না? স্যার, আমার নারকেল বাগানে কোনো গয়না নেই, আমি কোনো গয়না লুকোইনি স্যার। দেখুন, এগুলো সিদ্ধান্ত আদালতকে নিতে দিন। ইওর অনার, এই কেসটা আরম্ভ হয়েছিল নারকেল চুরি দিয়ে, আর এখন এত বড় একটা গয়না চুরির উপর এসে দাঁড়িয়েছে। আমি আপনার কাছে আবেদন করছি যে আমার মক্কেলকে ছেড়ে দেওয়া হোক। এ আদালত তিওয়ারি বাবুকে আদেশ দিচ্ছে যে নেকচাঁদকে সসম্মানে তার চাকরি ফিরিয়ে দিক, আর ওর ওপর করা অত্যাচারের জন্য লিখিতভাবে ক্ষমা চাওয়া হোক, আর সেই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে 50,000 টাকা। আরে স্যার, কিন্তু 60,000। ওকে স্যার। দিস কেস ইজ ক্লোজ, কিন্তু গয়না চুরির তদন্তের জন্য আলাদা করে মামলা চালানো হবে। কংগ্রাচুলেশন মিস্টার কেডি পাঠক, আরও একবার জিত। এটা আদালত ম্যাডাম, প্লিজ কিপ কোয়াইট। এই নিশ্চুপতারই তো ফায়দা নিয়েছেন মিস্টার কেডি পাঠক, আর দেশের এত বড় উকিল হয়ে গেছেন মিস্টার পাঠক। ওনার আসল রূপ তো আমি জানি। দেখুন মিস, আপনি যেই হন না আই অবজেক্ট, আই রিকোয়েস্ট ইওর অনার, প্লিজ ওনাকে বলতে দিন, কারণ আমার এরকম ফিল হচ্ছে যে এক মিনিট, আপনি চেনেন? না, আমার এরকম ফিল হচ্ছে যে কেসটার মধ্যে একটা টুইস্ট আছে, সেই জন্য প্লিজ ওনাকে বলতে দিন। ম্যাডাম প্লিজ বলুন আপনি। আমি আপনার আদালতে বাধা দেব না জজ সাহেব, এটুকু তো আমি মিস্টার পাঠকের থেকে শিখেইছি কখন আর কোথায় বলা উচিত। আমি ব্যাস আপনাকে এটা দিতে এসেছি। এটা কি? এটা মহান কেডি পাঠকের অতীত, যেটা কেউ জানে না। কেডি পাঠক আমার স্বামী। ইওর অনার, ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই সি প্লিজ? মাই গড, পাঠক স্যার, আপনি ডুবে ডুবে জল খান, পার্টি তো দিতে হবে। দেখুন ম্যাডাম, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ছিল স্যার, কিন্তু এখন নেই। আসুন মিসেস কেডি পাঠক। মিস্টার পাঠক, ইনি কি আপনার স্ত্রী? মিস্টার পাঠক, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি, ইনি কি আপনার স্ত্রী? বলো কেডি, তুমি চুপ কেন? বলো কি তুমি আমায় চেনো না? বলো যে আমি মিথ্যেবাদী, বলো যে আমি তোমার স্ত্রী। না, ওখানে কেন দাঁড়িয়ে আছেন বৌদি? ওয়েলকাম টু আদালত। প্লিজ আপনি একটু চুপ করুন। ইওর অনার, এই মুহূর্তে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না।
শুধুমাত্র এইটুকু আমি বলবো যে আদালতে এই বাধা বিঘ্নের জন্য আমি ক্ষমা চাইছি। স্যার, ওই মহিলা আপনার... ছাড় না বলুন এই সমস্ত কথাগুলো, আমি বুঝে নেবো। তুই একটা কাজ কর, ওই মেহতান মেহতার ওই কোম্পানির যে লিটিগেশন চলছে সেই ফাইলগুলো বার কর, আমি একটু দেখবো। কেটি, ও কি এত বছর পর হঠাৎ? হোয়াটস অল দিস? কিচ্ছু না এগুলো বিলি, বাচ্চাদের মতন বিষয় এগুলো। আমি হ্যালো হ্যালো মিস্টার পাঠক, এটা কি সত্যি যে আপনার বিয়ে হয়ে গিয়েছে? আমাদেরকে মিস্টার জয়সওয়াল পুরোটাই বলেছে। আপনার মিসেসের নাম কি? উনিও কি আপনার মতনই উকিল? কি করে আপনাদের পরিচয় হলো? বলো কেডি, তুমি চুপ কেন? বলো কি তুমি আমায় চেনো না? বলো যে আমি মিথ্যেবাদী, বলো যে আমি তোমার স্ত্রী। আমার আদালতে শুধু একজনই অপরাধী, আর সে হলে তুমি, দ্য গ্রেট মিস্টার কেডি পাঠক। যে গল্পটা তুমি শুরু করেছিলে সেটা আমি শেষ করব। সাহেব, কেডি পাঠক সাহেব বিবাহিত ছিল, আপনি কি জানতেন? তুই নিজের কাজ কর না। এটার কতটা খোঁড়া বাকি আছে? সাহেব, এখানেই ওই লোহার বাক্সটা ছিল যার মধ্যে গুপ্তধন ছিল। বরুণ, ওকে নিয়ে যা না ভাই। নো নো ব্রুনো। দেখলেন দেখলেন স্যার, আমি বলেছিলাম এখানে কিছু নেই। এই বাবুল জবরদস্তি আমার উপর বদলা নেওয়ার জন্য সব করছে। তোকে তো আমি চাকরি থেকে বার করবই। বেরো, যা বেরো এখান থেকে। তিওয়ারি বাবু, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। ব্রুনো, চেঁচাচ্ছিস কেন? ওখানে কেউ নেই, চল। আমার মনে শান্তি দাও মা, আর কেডি সাহেবকে আমার থেকেও বেশি। গুড ইভিনিং স্যার, ক্যান আই কাম ইন? জয়সল বাবু, আপনি এখানে এত রাত্রে কি হয়েছে? বিচিত্র এক সংযোগ হয়েছে আজকে। একই সময়ে একই স্থানে আপনার দুর্ভাগ্য আর আমার সৌভাগ্য একসাথে মিলেছে। তাই এই সুযোগ, সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করতে চাইছিলাম না। আমি দেখতে চাইছিলাম আপনার এক্সপ্রেশন আর আপনি আমার। বোঝাচ্ছি বোঝাচ্ছি। এটা একটা লেটার স্যার, উইথ ডিউ রেসপেক্ট। এটা কিসের লেটার সেটা বলছি। এটা হলো কোর্টের সমন আপনার এগেনস্টে। কে পাঠিয়েছে? বৌদি পাঠিয়েছে। স্যার, আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিই। মাই সেলফ, আই এম জয়সওয়াল, লয়ার টু মিসেস আমিষা পাঠক। আচ্ছা, কিরকম কেস? অনেক লম্বা লিস্ট, অনেক লম্বা লিস্ট। এত লম্বা লিস্ট যে সেটা সলভ করতে করতে আপনি লম্বা হয়ে যাবেন আর আপনার লম্বা কেরিয়ার ছোট হয়ে যাবে। আর এই ছোট লয়ার আই এম জয়সওয়াল। কিন্তু তবুও স্যার, আই প্রমিস যে আমার সাকসেস স্টোরিতে আপনাকে পুরো ক্রেডিট আমি দেব। আই থিঙ্ক ইউ নিড মাই বেস্ট উইশেস। অল দ্য বেস্ট অ্যান্ড হ্যাভ এ গুড নাইট স্যার। মিস্টার পাঠক, আপনি আপনার সওয়াল নিজেই করবেন? আগে হ্যাঁ, ইওর অনার। মিস আমিষা আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। যার শুরুটাও উনি নিজেই করবেন। বৌদি,
বলুন। এই লোকটা যাকে আপনারা সত্যবাদী কেডি পাঠক নামে চেনেন, আমি ওকে 17 বছর ধরে চিনি। আমরা একসাথে ল কলেজে পড়তাম, আমাদের বন্ধুত্ব হলো আর ভালোবাসা হলো। কিন্তু আমার ফ্যামিলি এই সম্পর্কটাতে খুশি ছিল না, আর এই জন্যই আমরা লুকিয়ে মন্দিরে বিয়ে করে নিই 11ই অক্টোবর 2000 সালে। এই বাবা, সত্যি তো, ফটোতে তো মনে হচ্ছে যে বিয়েই করেছেন। এই বিয়ের কোনো সাক্ষী আছে? সাক্ষীও আছে ইওর অনার, প্রমাণও আছে ইওর অনার। এটা শ্রী কেডি পাঠক এবং শ্রীমতী আমিষা দেবীর বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেট আমি পেশ করলাম। আর এটা একটা প্রমাণ, কিন্তু সাক্ষী দুজন আছে। সেই ঠাকুর মশাই যিনি এনাদের বিয়ে দিয়েছিলেন, আর আরেকজন হলেন এনাদের কমন ফ্রেন্ড সুলক্ষণা দেবী, যিনি উইটনেস হিসাবে সাইন করেছিলেন এখানে। ইওর অনার, প্রথমে ঠাকুর মশাইকে ডাকি। অনুমতি দিলাম। হ্যাঁ জজ সাহেব, আমি এই দুজনের বিয়ে মন্দিরে দিয়েছিলাম 2000 সালের 11ই অক্টোবর। আমাদের মন্দিরের ওই খাতায় সেটা লেখাও আছে, আর সেখানে ওনারা সইও করেছিলেন। হ্যাঁ, আমি আর আমার হাজবেন্ড অরবিন্দ দুজনেই উপস্থিত ছিলাম বিয়ের সময়। কেডি, তুমি কি করে ভুলে যাচ্ছ? তুমিই তো সব প্ল্যানগুলো করেছিলে, তাই না? কিভাবে আমি আমিষাকে ওর বাড়ি থেকে পালিয়ে নিয়ে যাব। পালিয়ে? আপনি তো বেশ শিল্পী মানুষ, চুপ করে আছেন কেন? ইওর অনার, এই যা কিছু চলছে এই আদালতে, এগুলো আমার ভাবনা চিন্তার বাইরে। খুবই হাস্যকর বিষয়বস্তু চলছে আদালতে। আমার তো এই বিষয়গুলো নিয়ে সন্দেহ হচ্ছে যে বিষয়ে আপনি কষ্ট পাচ্ছেন। আমি ভাবছি যে আপনি কি কারণে এখানে বসে এগুলো শুনছেন শুধু শুধু। যাই হোক, ইওর অনার, আমিষা আমার উপর একটা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস এনেছে, আর আমি ওনাকে জিজ্ঞেস করতে চাইবো যে উনি কখনো এইসব বাড়িতে ব্যক্তিগত স্তরে এই সমস্যার সমাধানের চেষ্টা করেছেন নাকি? প্রশ্নটা আমাদের বিয়ের নয়, তারপরেরও। আমি দুনিয়াকে তোমার আসল রূপটা বলতে চাই। আমিও। সুযোগ কি করে হাতছাড়া করি? এক্ষুনি আপনি যেটা বলেছেন তাতে এটা প্রমাণ হয় যে আপনি বিয়ে তো করেছিলেন আমিষা দেবীর সাথে। আমি তোমার কেসটা নিতে পারি যদি তুমি মদ্যপান করা ছেড়ে দাও। কেডি সাহেবকে কথা দিয়েছি যে আমি মদ খাবো না। আমার জন্য নয়, কেডি সাহেবের জন্য। না না, খাওয়া ক্যান্সেল। বাবুল, এই শয়তানটা আমায় ফোন করছে কেন? হ্যালো, আরে নেকচাঁদ, তোর জন্য আমার চাকরি গেল। তুই তো বেঁচে গেছিস, কিন্তু আমার হাত থেকে হ্যালো। বাঁচবি না। আরে তোমার কথা শুনতে পাচ্ছি না, 1 মিনিট হোল্ড করো। বেটা ধমকি দিচ্ছে, এক্ষুনি ওর আওয়াজ রেকর্ড করে পুলিশকে দিচ্ছি। হ্যাঁ বল। ছাড়বো না তোকে। এবার আমি প্রতিশোধ তোর থেকে না, তোর পরিবার থেকে নেব। এই ফ্যামিলির কথা বলছিস? দেখ, ফ্যামিলির কথা বলবি না। আমার সঙ্গে লেগেছিলিস তুই, এবার দেখ, আজ রাতেই ওদের আমি শেষ করে ফেলবো। আরে দাঁড়া, তুই দাঁড়া। সবাইকে এবার তোকে আমি কি করি দেখ। হ্যাঁ না বললেও আপনি না কিন্তু বলেননি পাঠকবাবু, আপনি ডিনাই করতে পারেন না। জয়সওয়াল বাবু, এই আমার বিশ্বাস রয়েছে যে আমিষা দেবীর কাছে আমাকে কাবু করার জন্য আরো অভিযোগ রয়েছে। একবার শুনবো বিস্তারিতভাবে সবকিছু, তারপর বলবো। ইফ ইউ ডোন্ট মাইন্ড। বৌদি। হ্যাঁ, আর আমি চুপ করে থাকবো না, না তোমার ভয়ে, না তোমার হুমকিতে। স্যার, বিয়ের পর আমরা গ্র্যাজুয়েশন করি, তারপর দিল্লি চলে যাই চাকরি খুঁজতে, আর ওখানে একটা ঘর আমরা রেন্টে নিই। আর তখন ওই ছাদের নিচে আমি কেডির আসল শয়তানি রূপ দেখতে পাই। কেডি, গুড নিউজ, আমি চাকরি পেয়ে গেছি। এবার আমাদের কষ্টের দিন শেষ। কেডি, এটা কি করলে? কি প্রমাণ করতে চাইছো তুমি যে কেডি পাঠক এতটাই অকর্মণ্য
যে সে কোনো চাকরি পেতে পারে না, কিন্তু তুমি পেতে পারো। তুমি তো জানতে যে আমি ফার্মে অ্যাপ্লাই করেছি, আমার জায়গায় তোমাকে চাকরি দেওয়া হয়েছে। কেডি, চাকরি তুমি পাও বা আমি পাই তাতে কি বা আসে যায়? এই চাকরি তো আমাদের জন্য করছি না আমি। আমার জন্য যদি কিছু করতেই হয় তাহলে এই জবটাতে না করে দাও, আর আমার স্নানের জলটা গিয়ে গরম করো। তুমি এত খারাপ লোক? ছি, ছি, জানতাম না। ইস, কি খারাপ লাগছে শুনছি। অর্ডার অর্ডার। আই ডোন্ট বিলিভ দিস, আপনি চাকরি কিন্তু বৌদি কেন মিথ্যে কথা বলবে? এটা কি সত্যি? হ্যাঁ ইওর অনার, এটা ঠিক যে ওই ল ফার্ম চাকরিটা আমাকে দেয়নি, চাকরিটা ওরা আমিষাকে দিয়েছিল। কিন্তু 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 কি কেডি বলো? আরে শান্ত শান্ত হয়ে যান বৌদি, আমি বুঝতে পারছি অনেক টর্চার হয়েছিল আপনার উপর, আপনি অনেক কিছু সহ্য করেছেন, কিন্তু এখন সবকিছু ঠিক হয়ে যাবে, আমি তো আছি। আপনি তারপর বলুন কি হয়েছিল। কিন্তু আমি ওই চাকরিটা না করে দিয়েছি, কিন্তু তাতেও আমার সমস্যা কিছু কম হয়নি। কেডি সব জায়গায় অসফল হচ্ছিল, আর ওই ফ্রাস্ট্রেশন সব আমার উপর এসে পড়তো ছোট ছোট ব্যাপারে। কি মনে করেন আপনি আপনাকে? আমি থুতু পেলে আপনার এই চাকরিতে? আপনি দেখে নেবেন, একদিন এই পৃথিবীর সব থেকে বড় উকিল হয়ে আমি দেখাবো আপনাকে। এই এত কালো একটা চা তুমি চাও বানাতে পারো না? ইউজলেস ওম্যান, যাও একটা বানিয়ে নিয়ে এসো। তারপর একদিন কেডি আমার কাছে অদ্ভুত বায়না করে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি লন্ডন যাব পড়াশোনা করতে, লয় পোস্ট গ্রাজুয়েশন। এরকম করতে পারলে তাড়াতাড়ি চাকরি পেয়ে যাব। কিন্তু ফিস তো বেশি হবে না কেডি? হ্যাঁ, টাকা তো লাগবেই, 20 লক্ষ টাকা খরচ হবে। তোমার বাবাকে বলো টাকা পাঠাতে। না, আমি আমার বাবার থেকে টাকা চাইবো না। যেরকমটা আমি বলছি সেরকমটা করো। তোমার বাবাকে ফোন করো আর বলো আমাকে টাকা পাঠাতে। অর্ডার অর্ডার। এই ক্ষতর মূল্য কেডি আমার বাবার থেকে নেয়। 20 লাখ টাকা চেয়েছে, আর সেটা নিয়ে লন্ডন চলে যায় পড়াশোনা করতে। 20 লাখ? যদি আমার শ্বশুর আমাকে দিত তাহলে আমিও লন্ডনে চলে যেতাম। এটা কি সত্যি? 20 লক্ষ টাকা লন্ডনে আপনাকে পড়াশোনা করার জন্য দিয়েছিল? কথা ঘোরাবেন না, জবাব দিন হ্যাঁ কি না। 20 লাখ টাকা দিয়েছিল কি টাকাটা দেয়নি? আগে দিয়েছিলেন। আমার পরিবারকে হুমকি দিচ্ছে, আজ তো তোর মাথা ফাটিয়েই দেব, তারপরে তোর রেকর্ডিং পুলিশকে দিয়ে তোকেই জেলে ঢুকিয়ে দেব। এই বেটা বাবুল, আমাকে ধমকি দিচ্ছিস? হ্যাঁ, অনেক জ্বালিয়েছিস আমায়। বেটা বাবুল, বাইরে আয় বাবুল। বাবুল, ইওর অনার, পাঠক বাবু মেনে নিয়েছেন যে ইনি 20 লাখ টাকা দিয়েছিলেন, সেই টাকার সাহায্যেই উনি লন্ডনে গিয়েছিলেন, উকিল হয়ে দেশে ফেরেন, যার এখানে 100% ট্র্যাক রেকর্ড আছে। কিন্তু কার জন্য? এনার টাকার জন্য, তাই না? দেখুন জয়সওয়াল বাবু, পুরো গল্পটা কিন্তু আপনি না জানেন না 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 না, লজ্জা পাওয়া উচিত আপনার পাঠক বাবু। ইওর অনার, 20 লাখ টাকা বৌদির কাছ থেকে নিয়েছিলেন, সেই টাকাতে উনি লন্ডনে যান, আর তার উপরেই এত অত্যাচার করেন। মানে যে টাকার জন্যই উনি আজ এখানে দাঁড়িয়ে, ভাবতেই আমাদের লজ্জা লাগছে। ছাড়ুন, 20 লাখ নিয়ে বাবা, টাকাটা নিয়ে উনি কি করলেন আমাদের বলুন। হ্যাঁ, কিন্তু আমার আশা ছিল কেডির বিহেভিয়ার এমন ছিল ওর অসফলতার কারণে। আমি ভাবলাম ও লন্ডন থেকে ফিরে আগের মতো কেডি হয়ে যাবে, কিন্তু ওটা আমার ভুল ধারণা ছিল। 2 বছর পর কেডি ফিরল, কিন্তু ও বাড়িতে ফিরল না, ও আমাকে বাইরে ডেকে পাঠালো। তুমি লন্ডন থেকে কবে ফিরলে, আর হঠাৎ করে এখানে কেন ডেকে পাঠালে? তুমি বাড়িতে কেন এলে না? কোন বাড়ি আমিষা? কার বাড়ি? আমি তোমাকে এখানে ডেকেছি এটা বলার জন্য যে আমি আর ওই কেডি পাঠক নেই। আমি অনেক বড় একটা লয়ার ফার্মে চাকরি পেয়ে গেছি। এখন আমি এই বিয়ে সংসার এসবের দায়িত্ব নিজের কাঁধে আর নিতে পারছি না।
এটা কি বলছো? সেটাই যেটা তুমি শুনতে পাচ্ছ। আমি এই দেশের সব থেকে বড় লয়ার হতে চাই। আমার জীবনে তোমার জন্য আর কোনো জায়গা নেই। এ নাও কাগজপত্র, সাইন করে এর ওপর। এটা কি? কেডি, তুমি আমার থেকে ছাড়া পাবে না। তুমি আমার লাইফ শেষ করে দিয়ে তোমার লাইফ। আমার এই নিজস্ব জীবনযাপনে কেউ আমাকে আটকাতে পারবে না। এমন করো না কেডি, আমি নিজেকে শেষ করে দেব। কেডি প্লিজ। আর হয়তো আপনি এই জন্যই তারপরে আপনি সেটা করেছিলেন, যেটা আপনার হাতটা একবার দেখাবেন? ইওর অনার, হাতে শিরা কেটে ইনি মরার চেষ্টা করেছেন, আত্মহত্যা করার চেষ্টা করেছেন, নিরুপায় হয়ে উনি এসব করেছেন। বৌদি, আমাদের বলুন এসব কবে কবে হয়েছে এসব? ডিসেম্বর 2003-এর কথা। সর্বদয় হসপিটালে আমি ছিলাম, আর পুলিশ আমার স্টেটমেন্টও নিয়েছিল। কারেক্ট ইওর অনার, স্টেটমেন্টও আছে আমার কাছে, যেটা আমি প্রমাণ হিসেবে আদালতে পেশও করতে চাই। আর এটা এই সুইসাইড নোটও আছে আমার কাছে ইওর অনার, যেটা আমিষা দেবী লিখেছিলেন। এর তদন্ত হয়নি? কেডি নিজের ক্ষমতার জোরে ওই কেসটা চাপা দিয়ে দেয়। চুপ করে আছো কেন কেডি? বলো না সবাইকে, বলো যে আমি তোমার জন্য নিজের প্রাণ দিতে চেয়েছিলাম। হ্যাঁ আমিষা, আমি এটা মেনে নিচ্ছি যে তোমার আত্মহত্যার কারণটা আমি সেদিন ছিলাম। ছি, এত খারাপ লোকের জন্য একজন মরতে গিয়েছিল, ভাবতেই পারছি না। মিস্টার পাঠক, এ আপনি কি বলছেন? সেটাই ইওর অনার, যেটা ও শুনতে চাইছে। কিন্তু মিসেস আমিষা, যাই হোক না কেন, যখন এই ঘটনা 10-12 বছর আগে ঘটেছিল, তো এতদিন ধরে চুপ করেছিলেন কেন? কেন না, আমি আমার মাকে কথা দিয়েছিলাম, যদি আমি কেডির বিরুদ্ধে কেস করতাম তো আমার মায়ের ভয় ছিল যে ও আমাকে বিরক্ত করবে। এই জন্য আমি কোনো কেস করিনি। কিন্তু গত মাসে আমার মায়ের মৃত্যুর পর আমি আর কাউকে ভয় পাই না। আর আপনি পাঠক বাবুর বিরুদ্ধে আপনি বদলা নেওয়ার কথা ভাবলেন নিজের সম্মান ফিরে পেতে। পাঠক বাবু, লোক ঠকানো, জালিয়াতি, অত্যাচার, মেন্টাল ফিজিক্যাল টর্চার, এই সব ধারায় আপনি অভিযুক্ত। ইওর অনার, পাঠক বাবুকে লোকে কি ভাবে আর উনি কি? মিস্টার পাঠক, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, আপনার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ আনা হয়েছে সেটা যদি প্রমাণিত হয় তার ফল কি হতে পারে? উইল বি ইন বিগ ট্রাবল। তোর বিনাশ শুরু হয়ে গেছে। আজ তুই এখানে আছিস, তো এরপর তুই এখানে থাকবি। এই ফকিরের কথা মনে রাখিস। তোর বিনাশ অবশ্যই হবে, অবশ্যই হবে তোর বিনাশ। আমি বুঝতে পারছি বিষয়টা ইওর অনার। আপনার সপক্ষে আপনি কিছু বলতে চান? ইওর অনার, আমার উপর আনা আমিষার সমস্ত অভিযোগগুলো সত্যি। মিস্টার পাঠক, আপনি কি জানেন যে এর জন্য আপনার লাইসেন্স বাজেয়াপ্ত হতে পারে, আপনার ক্যারিয়ার, আপনার রেপুটেশন সব শেষ, জেলও হতে পারে আপনার। ইওর অনার, যদি আমিষা আমাকে দোষী বলে মেনে থাকে, আই অ্যাকসেপ্ট, আই এম গিল্টি অ্যাজ চার্জড।